সামান্য যদি গরম লাগে সহ্য করতে পারো না রে যুবক, সামান্য হালকা একটু মশা যদি তোমার কানের কাছে আসিয়া একটু শব্দ করে তুমি সহ্য করতে পারো না, ওই অন্ধকার কবরে তো পোকামাকড়ের ঘর, যেই ঘরের মধ্যে নবী আমার যাওয়ার আগে বারবার কান্না করতেন, চিন্তা করতেন আর কান্না করতেন। সাহাবা একরামদেরকে জানাইয়া দেন, ও সাহাবা একরাম, এক ফোঁটা গুনাহ নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাও, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেওয়া শুরু করে দিবি, দুই পাজরের হাড় এক পাজরের মধ্যে ঢুকে যাবে, এক পাশের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। ও দুনিয়ার মানুষ, এখনো তুমি সজাগ হইলা না রে বাবা। তোমার গায়ে যদি আগুন ধরে যায়, তুমি চিন্তা করো আমার গায়ে আগুন ধরছে, সঙ্গে সঙ্গে পানি লইয়া গায়ে পানি দিয়া আগুন নিভানোর কাজ করিয়া যাও। ও যুবক, তোমার যে কপাল পুড়ে যাইতেছে, ও মা তোমার যে কপাল পুড়ে যাইতেছে, তুমি এখন পর্যন্ত সজাগ হইতে পারলা না। এর মতন ব্যাকুল এই পৃথিবীতে আর কেউ নাই। ওরে নবীর উম্মতির দল, এই জন্য পায়ে হাত দিয়া বলি এখনো সময় আছে, ফিরিয়ে আসো। ও বাঁশবাড়ি আর মুসলমান, তোমাদের পায়ে হাত দিয়া বলি, ও যুবক ও মা বোনেরা, পায়ে ধরে বলি এখনো সময় আছে, এখনো আমার আল্লাহ তাআলার পথে আসো। আল্লাহ তাআলা তোমার দিকে চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে। ওরে বান্দা, তুমি গুনাহ করতেছো, গুনাহের মধ্যে তুমি সময়টা কাটাইয়া দিলা, একবারও চিন্তা করলা না ওই অন্ধকার কবরে কি হবে। ওই অন্ধকার কবরে তোমার বাতি নাই, কোনো সঙ্গীও নাই। ওই অন্ধকার কবরে তোমার বন্ধু নাই, আপন কেউ নাই, মা নাই, বাবা নাই, বন্ধুও নাই, কেউ নাই। সামান্য মশার কামড় তোমার ঘরের মধ্যে তুমি সহ্য করতে পারো না, সামান্য যদি গরম লাগে সহ্য করতে পারো না রে যুবক, সামান্য হালকা একটু মশা যদি তোমার কানের কাছে আসিয়া একটু শব্দ করে তুমি সহ্য করতে পারো না, ওই অন্ধকার কবরে তো পোকামাকড়ের ঘর, যেই ঘরের মধ্যে নবী আমার যাওয়ার আগে বারবার কান্না করতেন, চিন্তা করতেন আর কান্না করতেন। সাহাবা একরামদেরকে জানাইয়া দেন, ও সাহাবা একরাম, এক ফোঁটা গুনাহ নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাও, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেওয়া শুরু করে দিবি, দুই পাজরের হাড় এক পাজরের মধ্যে ঢুকে যাবে, এক পাশের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। ও দুনিয়ার মানুষ, এখনো তুমি সজাগ হইলা না রে বাবা। তোমার গায়ে যদি আগুন ধরে যায়, তুমি চিন্তা করো আমার গায়ে আগুন ধরছে, সঙ্গে সঙ্গে পানি লইয়া গায়ে পানি দিয়া আগুন নিভানোর কাজ করিয়া যাও। ও যুবক, তোমার যে কপাল পুড়ে যাইতেছে, ও মা তোমার যে কপাল পুড়ে যাইতেছে, তুমি এখন পর্যন্ত সজাগ হইতে পারলা না। ওরে মা, পায়ে হাত দিয়া বলি, অন্ধকার কবরটা সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরের মধ্যে কোনো রেহাই নাই। নবীর এক হাদিস থেকে আমরা জানতে পারলাম, যদি কোনো বেঈমান মুনাফিক যদি এক ফোঁটা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেওয়া শুরু করে দিবি, বান্দারে তোমার তুমি চিন্তাও করতে পারবা না। এই দুনিয়ার উপরে যখন তোমার একটু কষ্ট হয়, তোমার মা আসিয়া তোমার পাশে দাঁড়ায়, তোমার বাবা আসিয়া তোমার পাশে দাঁড়ায়, কিন্তু সেই অন্ধকার কবরে কেউ নাই। ওই অন্ধকার কবরে তোমার সাথীও নাই, বাতিও নাই, আরামের বিছানাটাও নাই। এ যুবক, এই জন্য বলি, নামাজ ধরো, নামাজ ধরো,
নামাজ যদি তোমার ঠিক থাকে বান্দা, তোমার কবরে যাওয়ার রাস্তা ঠিক হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আজান যখন হয় তুমি কেমনে বসে থাকো? চাষটলের ময়দানে বসে থাকো। তোমার পায়ে হাত দিয়া বলি, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, ওই সময় তুমি চাষটলের মধ্যে বসিয়া থাইকো না। ওরে নবীর উম্মতের দল, মায়ালিয়া বলি রে বাবা, তোমার পায়ে হাত দিয়া বলি, আর নামাজ ছাড়িও না, আল্লাহ তাআলার সাথে আর তুমি গোসা করিও না। আমার আল্লাহ প্রতিটা মুহূর্তে তোমার দিকে চাতক পাখির মতন তাকাইয়া থাকে। মাওলা তাকাইয়া তাকাইয়া বলে, ও বান্দা বলো তুমি কোন সময় আমি আল্লাহ তাআলার দরওয়াজায় আসবি, আর আমি আল্লাহ তোমারে আপন করিয়া নিব রে বান্দা। তোমার ওই কপালটা যখন আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে লাগাও, আমি আল্লাহ পাক এমন খুশি হইয়া যাই, আমি আল্লাহ পাক খুশি হইয়া যাই। ওরে বান্দা তাড়াতাড়ি আসো, আমি আল্লাহর পথে আসো। আমি আল্লাহর পথে আসবা, আমি আল্লাহ নিজেই খুশি হইয়া যাব। সেজদা লাগাইয়া বিপদের মধ্যে পড়েছো যখন, আমি আল্লাহ তাআলার দরওয়াজায় দুটা হাত উঠাইয়া যখন বলবা, ও রব, আমার মতন গুনাহগার তো এই পৃথিবীতে আর কেউ নাই। যখন বান্দা তুমি এমন ভাবে বলবা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ইমাম, ৭০ বছর জিন্দেগীর মধ্যে শুধু একবার কাবা ঘরে গিয়া হজ করলেন। নবীজির এত মহাব্বত, এত ভালোবাসা, এত প্রেম, যেই প্রেমটা অন্তরে জাগ্রত করিয়া সর্বদাই চলাফেরা করে। অন্যান্য বর্ণনার মধ্যে পাওয়া যায়, এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ৭০ বছর জিন্দেগীর মধ্যে শুধু হজ যে করেন নাই, বিষয়টা এমনই না। ৭০ বছর বয়স পর্যন্ত পায়ে কোনো জুতা স্যান্ডেল ব্যবহার করে নাই। কারণ সর্বদা চিন্তা করতো, আমার নবী তো এই মদিনার অলিগলিতে ঘুরেছেন, আমি কেমনে এই জুতা পায়ে দিয়া ঘুরবো? আমার নবী তো এই রাস্তা দিয়েই ঘুরেছে, মহাব্বত কেমন রে বাবা। সেই ইমাম মালিক মহাব্বত লইয়া একদিন হঠাৎ করে ঘুমিয়া গেলেন। ঘুমের মধ্যে নবী আমার স্বপ্নে দেখা হইয়া গেল। এবার ইমাম মালিক বলতেছে, ও নবী আমার, আমি আর আপনার সাথে অন্য কোনো কথা বলবো না, তবে আপনি আমার একটু জানাইয়া দেন, আমার হায়াতটা কতটুকু আছে, আমি কতটুকু টাইম বাঁচবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইয়া দিলেন। হঠাৎ করে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। এবার ইমাম মালিকের বড়ই টেনশন, হাইরে 5টা আঙ্গুলের বিষয়টা কি? 5 দিন না 5 ঘন্টা না 5 মিনিট, কিছুই জানি না। ইমাম মালিক বড়ই টেনশনের মধ্যে পড়ে গেলেন। খাদেমকে বলে, খাদেম তাড়াতাড়ি যাও, দেখো তো এই দুনিয়ার মধ্যে কে বড় তাফসীর কারো কাছে, তার কাছে যাও, তার কাছে গিয়া আমার এই স্বপ্নের ব্যাখ্যার কথা জেনে আসো। তবে হ্যাঁ, তার কাছে যাইবা ঠিকই, তবে আমার নাম বলবা না, তুমি আগে যাওয়ার পরে এই কথাটা তুমি তারে বলবা। খাদেম চলে গেল, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে বলতেছেন, হযরত, মদিনার এমন এমন একজন ব্যক্তি একটা স্বপ্ন দেখেছে, যে স্বপ্নের মধ্যে স্বয়ং নবী হাজির হয়ে গিয়েছে। বলুন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? নবী আমার 5টা আঙ্গুল দেখায় দিয়েছিলেন, বলুন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লামা শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাম বলো, নাম ছাড়া কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না।
বলে ওস্তাদের অর্ডার, নামটাও বলা যাবে না। বলে নাম না বললে তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাও, আমার কাছে নাম ছাড়া কোনো ব্যাখ্যা চলবে না। দৌড় দিয়ে চলে গেল ওস্তাদের কাছে, যায় বলে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়েছিলাম, নাম ছাড়া কোনো রকমের সে উত্তর দিতে চায় না। আপনি নাম বলার অনুমতি দেন, তাছাড়া স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন অনুমতি দিয়ে দিলেন, খাদেম চলে আসলো আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে। আসার পরে বলে, ওস্তাদ, মদিনার অমুক অমুক লোক যার নামটা হলো ইমাম মালিক, এই ইমাম মালিক স্বপ্ন দেখেছে, নবীজিকে স্বপ্ন দেখেছে, আর নবীজিকে ইমাম মালিক বলেছেন, ও নবী আমার বলুন আমার মৃত্যুটা কবে হবে। আর নবীজি 5টা আঙ্গুল দেখাইছেন, এরপরে ঘুমটা ভেঙে গেছেন। ব্যাখ্যা দেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন আল্লামা ইবনে শিরিন, ব্যাখ্যা দিতেছেন আর বলতেছেন, যায়া গিয়া বলবা, ইমাম মালিক রে বলবা, আমার নবীর কাছে এই পৃথিবীর মধ্যে 5টা ইলমও নাই, নবীর কাছে 5টা জ্ঞান নাই, 5টা ইলম নাই। তার মধ্য থেকে এই পৃথিবীর মধ্যে কোন জায়গায় বৃষ্টি হবে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার হলো, সন্তান পেটের মধ্যে কি সন্তান রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার হলো, এই পৃথিবীর মধ্যে কালকে তুমি কি উপার্জন করবা এই সম্পর্কে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। 4 নাম্বার হলো, কার হায়াত কতটুকু রয়েছে এই সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না।